ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান ফ্রম পিওর নলেজ একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এপিসোড নাম্বার 1-এ অ্যালফাবেট ইংলিশ 26টি অ্যালফাবেটের ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আমরা জেনেছি। আজ আমরা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনের উচ্চারণগুলোর সাথে আইপিএ চিহ্নগুলো জানব, অর্থাৎ আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আইপিএ চিহ্নগুলো জানলে আমাদের ব্রিটিশ সঠিক প্রোনাউন্সিয়েশনগুলো যথাযথভাবে উচ্চারণ করা সম্ভব হবে, বিকজ আইপিএ চিহ্ন ছাড়া ইংলিশ এর সঠিক উচ্চারণ জানা এবং উচ্চারণ করা সম্ভব নয়। তো আমরা আইপিএ চিহ্নগুলো আজকে জানব। আইপিএ চিহ্নগুলো কি? আইপিএ চিহ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই বলেছি আইপিএ চিহ্নগুলো সাধারণত ডাবল স্ল্যাশের মধ্যে থাকে, ফ্রন্ট স্ল্যাশ এবং ব্যাক স্ল্যাশের মধ্যে থাকে। তো দুঃখিত, আমি এর আগে হয়তো বা একটা বলেছিলাম যে হ্যাশ চিহ্নের মধ্যে থাকে, না, হ্যাশ চিহ্ন নয়। সাধারণত আইপিএ চিহ্নগুলো স্ল্যাশের মধ্যে থাকে, ফ্রন্ট এবং ব্যাক স্ল্যাশের মাঝামাঝিতে অবস্থান করে। তো তাহলে শুরু করা যাক। এই 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 আমরা স্ল্যাশের মধ্যে দেখতে পাচ্ছি বিশেষভাবে ই এবং ক্যাপিটাল লেটারের আই। দিস ইজ নট সাইন অফ অ্যালফাবেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি কোনো লেটার বা অ্যালফাবেট নয়, এগুলো আইপিএ সাইন। তো আমরা এগুলোকে কোনো লেটার ধরবো না, এগুলো আইপিএ, অর্থাৎ স্ল্যাশের মধ্যে রয়েছে ই এ, এটা এই এই এ এর উচ্চারণ আমরা যেখানে বলতাম এ, আজ থেকে আমরা বলবো এই। এবার বি 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 সি 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 single letter always be long pronunciation. D D E E E F F F G G G H H H I I I J J J K K L M M N N O O F F Q Q R R S S T T U U U V V V W W W X X X Y Y Z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো লেটারের নিচে একটা বিশেষ চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো আইপিএ চিহ্ন। এই চিহ্নগুলো আমাদের ভবিষ্যতে যখন আমরা বিস্তারিত জানবো, কারেক্ট প্রোনাউন্সিয়েশন জানবো, আমরা ব্রিটিশ ডিকশনারিগুলো জানবো, তখন আমরা বুঝতে পারবো আইপিএ চিহ্নগুলো লেটারের সাথে অথবা কোনো একটা ওয়ার্ডের সাথে রয়েছে। সেই সময় আমরা সঠিক আইপিএ চিহ্নগুলো দেখেই সঠিক উচ্চারণ করতে পারবো। তাহলে আমরা আর এক পলকে অ্যালফাবেটগুলো উচ্চারণ করি। এই বি সি ডি ই এফ জি এইচ আই J K L M N O P Q R S T U V W X Y Z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এপিসোডে আমরা আইপিএ চিহ্ন সম্পর্কে জানলাম। আইপিএ চিহ্নগুলো আমরা বারবার চেষ্টা করব জানার জন্য। আমরা 26টি এখানে আইপিএ চিহ্ন জেনেছি, কিন্তু আমরা জেনে থাকব বা আমরা জানি ইংলিশে 44টি আইপিএ চিহ্ন রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ আইপিএ চিহ্নগুলো জানার চেষ্টা করব, যেগুলো আমাদেরকে ইংলিশের সঠিক প্রোনাউন্সিয়েশন করতে সহযোগিতা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এপিসোডে স্পিকিং কোর্সের বিষয়বস্তুগুলো নিয়ে। আমরা ইনশাআল্লাহ A to Z 0 to অ্যাডভান্স লেভেলের স্পিকিং কোর্সগুলি কমপ্লিট করার চেষ্টা করব।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাথে থাকবে। যাওয়ার আগে বলেছি, ইংলিশ ইজ নট অনলি এ সাবজেক্ট, ইট ইজ স্কিল্ড, সো ইট ইজ নট অ্যাকুয়ার্ড ওভারনাইট। If you want to be skilled in English, you have to get invested your time and proper practice and investment time. I hope that today or tomorrow you will be able to learn English with correct pronunciation like British. So I also recommended you that if you are interested to learn English properly, stay with us. Now, I want to tell you that if you like this video, please don't forget to comment me and don't share this video among with your friends so that they can be get benefited from our video. May Allah bless you. Bye bye from Pure Knowledge Academy. I am Abdul.